আকুন ভাইকে দিয়ে শুরু শেষ করতে চাই। কালকে ৮ দলের সমাবেশে জামায়াত ইসলামের আমির একটি কথা বলেছেন যে প্রয়োজন হলে আরেকটি ৫ আগস্ট করা হবে। এই কথার কি কারণ হতে পারে? আসলে সেরকম কি পরিস্থিতি হতে পারে? আপনি সেরকম কোনো কিছু দেখছেন কি? আমরা ইউনূস সাহেবকে প্রথম এভাবে মনে করছিলাম, উনি একটা অংশ উনি ঠিক আছে, উনি একজন সজ্জন ব্যক্তি, সজ্জন, শান্তিকামী, মানবতাবাদী, ঠিক আছে, কিন্তু ওনার রাজনৈতিক কর্মকাণ্ড ইতিমধ্যে উনি অনেকটা বিতর্কিত। এইটা উনি জনগণের উপর আস্থা সৃষ্টি করতে পারে নাই। কারণ উনি প্রথম যে কাজটা শুরু করেছেন, উনি যখন লন্ডন গেলেন নিজের ব্যক্তিগত একটা কাজে, ওটা রাষ্ট্রীয় কোনো সফর ছিল না, তার ব্যক্তিগত কাজ, সেইখানে একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের প্রধানও না, উপপ্রধান, তার সাথে ওখানে উনি দেখা করলেন, সাক্ষাৎ করলেন। শুধু সাক্ষাৎ করতেই পারে, কিন্তু যৌথ প্রেস ব্রিফিং যখন দিলেন এবং 15 ফেব্রুয়ারি নির্বাচনটা ওখান থেকে উনি ঘোষণা করলেন, এটা তো মারাত্মক ব্যাপার। এখান থেকে উনি বিতর্কিত। তারপর উনি যে জাতিসংঘে গেলেন, দেখেন জাতিসংঘে গেলেন, সেখানে এনসিপি তখন তো রেজিস্ট্রেশন পায় নাই, সদ্য একটা দল, ওনাদেরকে নিয়ে গেলেন, জামাত আর বিএনপিকে নিয়ে গেলেন। অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে 2-3টা দলের মধ্যে একটা। কিন্তু 5 আগস্টের কথা কেন বলছেন তিনি? যে 5 আগস্ট আবার কেন হতে হবে? তাদেরকে নাই, যার কারণে ইউনূস সাহেবের মাধ্যমে একটা ফ্রি ফেয়ার নির্বাচন যদি না হয় এবং তার প্রশাসন যেভাবে ইতিমধ্যে অদক্ষতার প্রমাণ দিয়েছে, পেশাদারিত্বের যে ন্যূনতম যে তার অংশগ্রহণ কথার কিছু তা হয় নাই, এত মপ কেভাবে হয়, এত চাঁদাবাজি কেমনে হয়? কাজে আমরা মনে করি এখন বিএনপি যেভাবে শুরু করছেন, এখন এই নির্বাচনে কাজ করতে দেয় না, এখন অন্য দলকে গ্রহণ করে না, পোস্টার উপরে পোস্টার মারে, পোস্টার ছিঁড়ে ফেলায়, এখনই কিন্তু কিছুর সাথে কিছু না। কাজে ওনার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন যদি না হয়, তারপর তো একটা শুধু গণ-অভ্যুত্থান, এবার হবে গণবিপ্লব। উনি তো বলছে আরেকটা এটি কি নির্বাচনের পরে? নির্বাচন যদি ব্যর্থ হয় তত হবে। এটা নির্বাচন আগে তো কোনো আর গণবিপ্লব হচ্ছে না, এইটা হবে কেন? এইটা তো আমরা দেখবো, এটা আনছি। কিন্তু উনি যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে না পারে এবং দুর্নীতিবাদ সন্ত্রাসীদের, আপনি বলছেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে না পারলে, নির্বাচন সুষ্ঠু না হলে, কিন্তু সেটি তো আপনি আগেই বুঝতে পারবেন যে আসলে যেমন আপনি বলছেন যে আসলে নিরপেক্ষভাবে কাজ করছে না, পোস্টার মেরে ফেলছে, হত্যার ঘটনা ঘটছে, তাহলে আপনি কেন নির্বাচন করবেন না? তারপরে হলো আমরা বলছি যে গণভোটটা আগে দেন, ওই গণভোটের ভিত্তিতে তো জাতীয় নির্বাচনটা হবে। ওনারা করলেন কি বিএনপির কথা মতো, বিএনপির সাজেশনে আজকে একই দিনে, দুনিয়ার কোনো ইতিহাসে আছে কি না যে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হয়? নাই তো। কারণ উনি প্রধান ইলেকশন কমিশন একটা নির্দিষ্ট এই কটা ভোট হবে এত ভোটারের জন্য, একটা ভোটার এত মিনিট সময় লাগবে একটা ভোট দেওয়ার জন্য, এর মধ্যে আরেকটা ব্যালট, আরেকটা বুথ, এই যে একটা ওনার কী কয় স্বঘোষিত একটা বৈপরীত্য উনি করলেন, উনি তো এইভাবেই তো বুথ করছেন। আপনারা তো সেই নির্বাচনেই যাচ্ছেন, গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে, সেই আমরা কিন্তু এখনো কিন্তু আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি মহাসমাবেশের মাধ্যমে, এরপর জেলায় জেলায় করবো। গণমানুষ কিন্তু এই গণভোটটা আগে চায়। কাজে আমরা ওনাকে ওয়ার্নিং দিয়ে রাখছি যে আপনি গণভোটটা আগে দেন, এরপর সুষ্ঠু ফ্রি ফেয়ার নির্বাচন দেন। কারণ গণভোট আগে হলে ফ্রি ফেয়ার নির্বাচন হবে না। মনে করেন একটা উনি সিএসি বলছে কি, একটা আসনে যদি ভোট বন্ধ হয় তা টোটাল ভোটটা বন্ধ। সেটি তো আপনাদের দাবি, আমরা সবাই জানি যে সেই দাবির জন্যই আপনারা দেশব্যাপী বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করছেন। সেইটা তো এখনো সরকার বলেনি যে আসলে গণভোটটা আগে হবে, এখনো কিন্তু সেই দিনেই নির্ধারণ করা আছে। আমরা বলার জন্য আন্দোলন করতেছি, যাতে বলে এইটা। আচ্ছা, না বললে আপনারা সেই গণভোটের নির্বাচনের এখন বলতে পারবো না। আমরা দাবি করছি আগে নির্বাচন, আগে গণভোট হবে, তারপর সংসদ নির্বাচন হবে, এইটা আমরা দাবি এখনো আছে। কাজে এটা করবো কি করবো না, আন্দোলন শেষ করি, জনমত হবে, যখন গণবিস্ফোরণ সারা দেশে জানেন মহাসমাজগুলো, এই বিভাগীয় মহাসমাজগুলো জনসমুদ্রে পরিণত হচ্ছে, আম মানুষ যারা হইতেছে। কাজে এই জনগণের যে একটা অংশগ্রহণ এবং জনদাবি, এটা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। কাজে এখন যদি উনি 2-1টা দলের কারণে যদি উনি এইটা মানতে, একটা যৌক্তিক দাবি মানতে ব্যর্থ হয় বা মানার জন্য গড়িমসি করে, তাহলে দেশের অবস্থা উনি একটা নাজুক পরিস্থিতির মধ্যে ঠেলে দেবে ডক্টর ইউনূস সাহেব।